হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো শীতের সকাল, আমরা কিন্তু গ্রামে আসছি। আমরা কিন্তু বেড়াতে আসি নাই। তো আমার ভাই অসুস্থ, এ কারণে কিন্তু গ্রামে আসছিলাম। আর এদিকে কিন্তু পুকুরটা শুকিয়ে গেছে, তো ভাবছিলাম পুকুরটা ছেঁচে মাছ ধরা যাবে। তো আমারও বেশ কিছুদিন ধরে অসুস্থ, শরীরটা একটু খারাপ যাচ্ছিল। আর এদিকে আমার ভাইও অসুস্থ, এ কারণে কিন্তু বাড়িতে যাওয়া হয়েছিল। তো বাড়িতে গিয়ে কিন্তু কোনো আনন্দ ফুর্তি এবং কি বেড়ানো কোনো কিছুই করা করা যেতে পারলো না, বেড়াতে পারলাম না শরীর অসুস্থর কারণে। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের অনেকটাই শরীর অসুস্থ ছিল, তাকে নিয়ে ময়মনসিংহ হাসপাতালে পপুলারে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে অনেক রিপোর্ট আমরা পেলাম। তো আমার ভাইয়েরও অনেক বড় একটা অসুখ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে উম, সুস্থ হয়ে ওঠে। আর এদিকে কিন্তু অনেকটাই খেজুর গাছ ছিল, তো এবছরে কিন্তু খেজুর গাছ হাঁড়ি পাতা হলো না। তো এ কারণে কিন্তু এবছরে আমরা খেজুরের রসও খেতে পারছিলাম না। আর এটা হচ্ছে কিন্তু আমাদের রাস্তা, আর এদিকে আছে একটা সাঁকো পুলের মতো। দু সাইডে কিন্তু পানিও থাকে। তো এটা একটা ড্রেনের দু সাইডে পানি, এই তো ড্রেন। কিন্তু এখন তো পানি নেই, এই জন্য শুকনো জায়গাটা, ক্ষেত পুরাটাই খালি, বন খালি হয়ে গেছে। আর ধান কাটা হয়ে গেছে, এ কারণে কিন্তু পুরো ক্ষেতটাই খালি ফাঁকা ফাঁকা লাগছে। আর এই তো ড্রেন, এই ড্রেনে কিন্তু অলরেডি পানি থাকে। এই কারণে কিন্তু একটা ছোট পুল দেওয়া হয়েছে এই জায়গায়। আর যদি ধান কাটা না হতো তাহলে কিন্তু সবুজ শ্যামলে ভরা থাকতো পুরো বনটাই, অনেক সুন্দর লাগতো দেখতে কিন্তু। তো এখন কিন্তু পুরোটাই বন খালি হয়ে গেছে। তো আজকে একটু রোদ দেখা যাচ্ছে। তো আমরা বাড়িতে আসছি প্রায় 2-3 দিন হয়ে গেছে, এর ভিতরে কিন্তু একদিনও রোদ ওঠেনি। তো আজকে একটু রোদ উঠে গেছে, এই কারণে কিন্তু বাইরে বের হতে পারছি, না হলে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে এবং বাতাস থাকে। তো ঘর থেকে কিন্তু বের হওয়া যায় না ঠান্ডার কারণে বাচ্চা নিয়ে। আর এদিকে রোদ ওঠার কারণে মানুষে অনেক কাজকর্ম করতে পারতেছে। তো আমিও এখন কাপড় চোপড় ধুবো কিছু। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের ছেলে গাড়ি নিয়ে বাড়িতে এসে পড়েছে। সে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, তো এখন বাড়িতে আসতেছে, বাড়িতে চলে গেল। আর এদিকে আমি অনেকটাই রোদ ওঠার কারণে কিন্তু বাসা থেকে বের হয়ে খেতে ঘুরছিলাম, আর একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এদিকে কিন্তু গ্রামের অপূর্ব দৃশ্যটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে। তো কার কার কাছে গ্রামের এরকম প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমাদের বাড়িতে আসার পর কিন্তু সাবিত অনেক জ্বালাচ্ছিল। সে মানে গ্রামে আসার পরেই তার শরীরও ঠান্ডা, অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। আর এদিকে আমার শরীরটাও দিন দিন খারাপ যাচ্ছিল, শরীরেও জ্বর থেকেই যাচ্ছিল, ঠান্ডা। আর আপনাদের দেখাচ্ছি এদিকের পরিবেশটা সুন্দর। তো এখানে ভিডিওটা শেষ হলো।